হ্যালো ভিউয়ার্স, হামসাজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটা আম দিয়ে পুরো পরিবারের জন্য আইসক্রিম বানাবো। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাজে আসতে পারে। শুধুমাত্র একটা আম দিয়ে আপনি 20টার মতন আইসক্রিম কিন্তু অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারেন। শুধুমাত্র একটা আম দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। আর এতে লাগবে চিনি, স্বাস্থ্যকর হবে। আর এবং বাচ্চারা যে বাইরের জিনিস খাবে বলে কান্না করে রং মেশানো, সেটা থেকেও বাচ্চারা বাঁচবে বা বড়রাও বাঁচবে। খুবই স্বাস্থ্যকর আইসক্রিম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। প্রথমে আমটাকে ছুলে নেবেন, নিয়ে এটাকে যেমন তেমনভাবে আপনারা পারেন কেটে নেবেন, মানে আমের যে কাঠটা বার করিয়ে নেবেন। ফার্স্ট স্টেপ কিন্তু এটা খুবই সহজে বানানো যায়। আর আপনারা যদি আরও বিভিন্ন আইসক্রিম দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এবার আমটাকে ব্লেন্ড করে নেব। আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড বলতে চাচ্ছি, যদি ব্লেন্ডার না থাকে তাহলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। দেখুন ব্লেন্ডটা কত সুন্দর হয়েছে, একদম কিন্তু জুসি হয়েছে। এবার এই আমটাতে আপনারা যতটা আইসক্রিম বানাতে চান সেই অনুযায়ী জল অ্যাড করে দেবেন। আমার বাড়িতে যেই পরিমাণ লোক আছে আমি সেই পরিমাণ বানাবো, তাই আমি এখানে 3 বাটি পরিমাণ জল অ্যাড করছি। এতেও কিন্তু আমটা খুব ভালোই ঘন হয়েছে ফোটার পরে। আপনারা এর থেকেও বেশি জল অ্যাড করে দিতে পারেন। আমের একটা ফ্লেভার কিন্তু আমের আইসক্রিমের মধ্যে থেকে এখানে আর আলাদা করে কোনো ফ্লেভার অ্যাড করতে হবে না, শুধুমাত্র এখানে সুগার অ্যাড করে দেবেন পরিমাণ মতন, যতটা মিষ্টি আপনারা পছন্দ করেন। আমি এখানে আমটাকে ফুটিয়ে ঠান্ডা করে আইসক্রিম বসাচ্ছি। আপনারা চাইলে নাও ফোটাতে পারেন, এমনি বসিয়ে দিলেও কিন্তু হবে। মানে দুটো আইসক্রিমে 2 রকম স্বাদ হবে, যেটা ফুটিয়ে স্বাদ পাবেন সেটা এমনি নর্মালে বসালে সেই স্বাদটা হবে। একদম অল্প লবণ দিয়ে দেবো, মিষ্টিটা একদম ব্যালেন্স হওয়ার জন্য। মিষ্টিতে অল্প একটু লবণ দিলে কিন্তু টেস্ট ভালো হয়। এখানে আপনারা বাদামের কুচি ব্যবহার করতেও পারেন। এবার আমি এটাকে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নেবার জন্য তৈরি করে নিচ্ছি। একদম ভালো করে ফুটে গিয়েছে। এবার এটাকে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে ঠান্ডা করে নেব। অবশ্যই ঠান্ডা করে আইসক্রিম বসাবেন, ফ্রিজে গরম আইসক্রিম দিয়ে দেবেন না। গরম ফুটিয়ে একদম দিয়ে দেবেন না, ফ্রিজের ক্ষেত্রে খারাপ হয়ে যেতে পারে। আমার এই চ্যানেলে সুজির আইসক্রিম রয়েছে, খুবই সহজে বানানো যায়, আপনারা দেখে নিতে পারেন। একটা আইসক্রিম কিন্তু বাজারে কিনতে গেলে 5 থেকে 10 টাকা পড়ে যায়। সেক্ষেত্রে আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে খেতে পারেন যদি ফ্রিজ থেকে থাকে। আইসক্রিমের একটা এরকম মোল্ড নিয়ে নেবেন, নিয়ে বসিয়ে দেবেন। এগুলো বাজারে 100 টাকা দামে পাওয়া যায়, নইলে এমনি কাপেও বসাতে পারেন। আমি প্রত্যেকটাই ভালো করে দিয়ে দিচ্ছি, ভর্তি করে দিয়ে আমি 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করব। মানে আমি সকালবেলা করছি, এটা বিকালবেলা একদম রেডি হয়ে যাবে। আমি এই চ্যানেলটা নতুনই খুলেছি, অনেক দিন রেসিপি দিতে পারি না। পুরো রেসিপিটা দেখবেন, শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো কেমন হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলের পাশে থাকলেই কিন্তু তবেই কিন্তু সফলতা পাওয়া যায়। আপনারা আমার বন্ধু, আমাদেরকে বন্ধু হিসাবে বলছি, পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগলে শেয়ার করে দিন। এবার আইসক্রিম হয়ে গিয়েছে 6 ঘন্টা পর, খাবার জন্য নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমার মেয়েরা অলরেডি হাত বাড়িয়ে রয়েছে। ওরা প্রচুর পরিমাণে এই ঠান্ডা জিনিস খেতে পছন্দ করে, বাজার থেকে কিনে খায়। ডাক্তার ওদেরকে একদমই বারণ করে দিয়েছে যে বাজারের জিনিস এরকম রংওয়ালা না খাওয়ানোর জন্য। তাই জন্য আমি বাড়িতে এরকম আম দিয়ে ওদেরকে বানিয়ে দিলাম। আমি যেন এখন আইসক্রিমওয়ালা হয়েছি আর ওরা আমার কাছে কিনতে চলে এসছে, এরকম একটা ভাব। আর আমার ছোটো মেয়ে তো সে সবটা নিবে, কাউকে আইসক্রিম দেবে না, পুরো থালাটা নিবে, জেদ করছে। আইসক্রিমগুলো কত পারফেক্ট হয়েছে দেখে বুঝতে পারছেন। আমরা সকলে মিলে আইসক্রিম খাচ্ছি। আর আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।